চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আজকের কিন্তু ব্লগ 63 অরুণাচল সিরিজের থার্ড ব্লগ। আগের ভিডিওতে দেখেছিলাম আমরা কিভাবে দিরাং পৌঁছেছিলাম। আজকে কিন্তু আপনাদেরকে স্পেশালি দেখাবো সাংতি ভ্যালি কেমন এবং সেখানে কোথায় থাকবেন, এভরিথিং ডিটেলস। তাহলে শুরু করা যাক। বলি উড়িষ্যার কাশ্মীর হচ্ছে দারিংবাড়ি, আর যদি বলি অরুণাচল প্রদেশেও একটা কাশ্মীর আছে, আপনারা কি বিলিভ করবেন, বিশ্বাস করবেন? বিশ্বাস হচ্ছে না তো চলুন আজকে ভিডিওতে থাকুন, আপনাদেরকে আর একটা কাশ্মীর দেখাবো যেটা অরুণাচল প্রদেশে আছে। ব্লগগুলি দেখেননি, আপনাদেরকে গাইড করে দিই যাতে আপনারাও এরকম প্ল্যান বানাতে পারেন। আমরা কিন্তু কলকাতা থেকে বাই ফ্লাইট গুয়াহাটি এসেছিলাম, আপনারা কিন্তু ট্রেনেও আসতে পারেন। সেক্ষেত্রে সরাইঘাট এক্সপ্রেস বেস্ট অপশন। আর গুয়াহাটি থেকে নেমে আমরা প্রথম দিন ছিলাম ভালুংপং, সেকেন্ড ডে আমরা চলে এসেছিলাম দিরাং মনস্ট্রি দেখার পর আমরা এসেছিলাম এই সাংতি ভ্যালিতে, যেখানে আজকে আমরা যাচ্ছি। আর এই জায়গাটা অসম, সেই জন্য এই জায়গাটা নিয়েই একটা ব্লগ দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এইগুলো কিউই গাছ আছে, টমেটো গাছ আছে, দু ধরনেরই গাছ এখানে চাষ হয়। বেশি পাহাড় কেটে কেটে এইভাবে মাচা টাইপের করে, এই যে এইভাবে খুব কষ্টকর এখানে চাষাবাদ করা। এখানে আপনারা সমস্ত গাছ, কিউই গাছগুলোকে বসানো আছে। বেশি বকবক করব না, এই প্রকৃতিটা এনজয় করুন। আর সত্যি করে বলুন আপনাদের এই প্রকৃতি বা এই যে ল্যান্ডস্কেপ আমি দেখাচ্ছি, সেটা কি ভালো লাগছে না ভালো লাগছে না। আমি রেকমেন্ড করব অরুণাচল প্রদেশ যারা করবেন তারা এখানে একদিন স্পেন্ড করুন একা এই প্রকৃতির মধ্যে, ফ্যামিলি নিয়ে। যাদের নেচার ভালো লাগে বিশ্বাস করুন 100% ভালো লাগবে। दादा आपका नाम बता दो। मेरा नाम फुंसो है और मैं इस संगती बस्ती का रहने वाला हूँ। ये मेरा होम स्टे है संगती वैली में। आपको एरिया काफ़ी बड़ा है और बहुत अच्छा है। अच्छा लगा। दादा से मेरा फ़ोन पे बात हो रहा था एंड दादा बस आप आ जाओ बाकी हम देख लेंगे 4 हो 5 हो जो भी हो आ जाओ। तो नाइस, एक बार रूम टूर दे देता हूँ और एरिया का। आपका YouTube में या Google में भयंकर अच्छा रिव्यू है, देखा मैंने। আমি একটা জিনিস কিনেছি, এটাই ছোটবেলায় কিনতে চাইছিলাম, সুপার বাইক। পুরো আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এই ফুংসু হোমস্টে, এখানে স্টেইংয়ের জন্য আমাদের লেগেছিল একটা রুমে 3000 রুপিস ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর রাত্রে খাওয়া দাওয়ার খরচাটা আলাদা। তবে একটা সাজেশান দিই, এই হোমস্টেটা খুবই ভালো। এখানে অনেক হোমস্টে পাবেন, নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। একটা সাজেশান দেব, আপনারা যদি এখানে খাবার দাবার এদের নর্মাল, আপনাদের যদি স্পেশাল কিছু খাবার হয় সেটা একটু আগে থেকে বলে রাখলে ওরা অ্যারেঞ্জ করে রাখবে। অনেক জায়গায় আমি শান্তি ভ্যালি বলেছি, এর ইংরেজি স্পেলিংটা হচ্ছে সাংতি, SANGTI, ঠিক আছে? আমার প্রোনাউন্সিয়েশনে অনেক জায়গায় শান্তি পাবেন, তো এটা আপনারা কনভার্ট করে নেবেন। অরুণাচল প্রদেশের পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত সাংতি উপত্যকা, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তার মনোরম দৃশ্য এবং মৃদু জলবায়ুর জন্য প্রবাহিত। এটি দিরাং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেকারদের জন্য এটা তো একটা স্বর্গরাজ্য। প্লাস এই উপত্যকায় বেসিক্যালি যারা থাকেন তারা কিন্তু মেনপা জনজাতির বাসিন্দা। এবং কালো সারস এখানে কিন্তু একটি পরিযায়ী পাখি।
পরিযায়ী পাখি এবং এটা শীতকালে পাবেন আপনারা। কখন আসবেন এই সাংতি ভ্যালিতে? সারা বছর আসতে পারেন, তবে বর্ষাকালটা যদি একটু অ্যাভয়েড করেন, কারণ আসতে গিয়ে যে প্রবলেম ফেস করতে হতে পারে রাস্তায়, সেই জন্য বর্ষাকালটা অ্যাভয়েড করে যে কোনো সময় বছরে আসতে পারেন। এখানে কি কি দেখবেন? এখানে দেখার জন্য অনেক কিছু আছে, তার থেকেও বড় জিনিস দেখার জন্য সুন্দর একটা মন চাই। এই উপত্যকায় কি কি পাবেন? ফলের চাষ হয়, কিউই, আপেল, প্রিকট, কমলা, এগুলো আপনারা পাবেন। শীতকালে এলে তো আপনারা এগুলো আপেলেও পেয়ে যাবেন। এবং শীতকালে এখানে কখনো কখনো স্নোফল হয়। আর যারা বার্ড মানে ওয়াচ করতে চান, যারা পাখি নিয়ে পাখি পর্যবেক্ষক, তাদের জন্য তো এটা একটা আদর্শ স্থান। দিরাং থেকে তো গাড়িতে আসতেই পারেন, প্লাস দিরাং থেকে সাংতি পর্যন্ত একটা ট্রেকিংও হয়। সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু হয়, সেটা আমি আমার হোমস্টে ওনারের থেকে জেনেছিলাম। হোমস্টেতে দুটো কুকুর আছে, আর দুটো ডিফারেন্ট দেখতে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এরা খুব ফ্রেন্ডলি, এরা আপনার সাথে খেলা করবে, ভয় পাওয়ার কিছু নেই, আর এরা খুব এন্টারটেনিং। তো আমি এদেরকে নিয়ে আমি যেখানে যাচ্ছি ওরা চলে যাচ্ছে। সেকেন্ডলি, এই হোমস্টেতে ইভিনিংয়ে যদি আপনারা দল বেঁধে একসাথে বসে আগুন পোহাতে চান বা বারবিকিউ করতে চান, তাহলে এরা অ্যারেঞ্জ করে দেবে, ইনক্লুডিং মিউজিক সিস্টেম। তো সেই ব্যবস্থাও ছিল। আমার পার্টনার ছিল না সে অর্থে, তো আমি একাই বসে ইভিনিংটা এনজয় করলাম। সন্ধ্যাবেলা একটু মুড বানাচ্ছি, আর আমার সাথে দুটো বন্ধু আছে, এই যে ফুটু আর এটা। Represent your mission online with a .org domain from Hostinger. Claim your domain. ব্লগ বানাচ্ছি, চলো। অফিসার, কুকুরটা কি তোমার বন্ধু হয়? Yes, my friend. তুই যে বলবি। সকালে এই শান্তি ভ্যালির এনভায়রনমেন্টটা দেখাচ্ছি। কুলকুল করে জল বয়ে যাচ্ছে, সেই আওয়াজ রাত্রে রুমের মধ্যেও পৌঁছচ্ছে। ইভেন দরজা বন্ধ, রাত্রে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। এখনও ক্লাউডি আছে ওয়েদার, আর জাস্ট ন্যাচারাল বিউটিটা দেখুন। সত্যি এটা শান্তি ভ্যালি, মোস্ট রেকমেন্ডেড প্লেস। আপনারা কিন্তু অরুণাচল যদি আসেন, এই জায়গাটায় পারলে একদিন থাকবেন। ধরে এই সাংতি রিভারের যে কুলকুল কুলকুল শব্দ, এটা কিন্তু আপনার কানে যাবে বিছানায় শুয়ে শুয়ে। আর এই ভোরবেলা যদি এরকম একটা ল্যান্ডস্কেপ পান, শান্ত পরিবেশ, নদী বয়ে যাচ্ছে, পাখির আওয়াজে ঘুম থেকে উঠেছেন, কেমন লাগবে বলুন দিনটা। নেক্সট দিন স্টেইং ছিল তাওয়াং। আমরা বেসিক্যালি নাইট স্টেই করেছিলাম এই সাংতি ভ্যালিতে। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর মন চাইছিল না যেতে, কিন্তু আপনারা যারা এই অরুণাচল ট্রিপ করবেন, আমি রিকোয়েস্ট করব একদিন সাংতি ভ্যালিতে স্পেন্ড করুন, ভালো লাগবে, খুব ভালো লাগবে। আজকে আমরা যাব সেলা পাস। ওয়েদার কিন্তু স্নোফলের জন্য পারফেক্ট আছে, এবার বাকিটা নসিব আপনা আপনা। আমার নসিব ভালো নয়, চান্সেস খুব কম। বন্ধু লোক হাসালি কুটকচালি পাড়াম ওরে আমার বাবা বলে বাবা ভালো বাবা নয়। মনু
ভোলে বাবা ভালো বাবা নয়। নেক্সট ব্লগে আপনাদেরকে কিন্তু সেলা পাস দেখাবো এবং দেখাবো হাই অল্টিটিউডে কিভাবে আমরা গিয়েছিলাম, বরফ পেয়েছিলাম কি না সেলা পাসে, অ্যাজ ওয়েল অ্যাজ তাওয়াং যেতে গিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আমরা আহরণ করেছিলাম সেটা দেখতে হলে নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন। নেক্সট ব্লগ কিন্তু নেক্সট সানডে পাবলিশ করব।